নমস্কার। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে অস্টিওপোরোসিস। অস্টিওপোরোসিস মানে অস্টিও মানে বোন, পোরোসিস মানে হচ্ছে বোনের ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্র ছিদ্র তৈরি হয়েছে, তার ফলস্বরূপ ফ্র্যাজাইল বোন তৈরি হয়েছে। মানে বোন মাস এবং বোন ডেনসিটি দুটোই ডিক্রিজ করে এজ বাড়ার সাথে সাথে। বিশেষ করে মহিলাদের শরীরে এই জিনিসটা দেখতে পাওয়া যায়। কারণ হচ্ছে মহিলাদের দুটো হরমোন থাকে, মেজর হরমোন, যেটা হচ্ছে প্রোজেস্টেরন এবং ইস্ট্রোজেন। এই ইস্ট্রোজেন হরমোনটা বোনকে ফ্র্যাজাইল হতে বাধা দেয়। কিন্তু যেহেতু মেনস্ট্রুয়েশন যখন অফ হয়ে যায়, যেটাকে আমরা মেনোপজ বলি, মেনোপজ হওয়ার পরে মেয়েদের শরীরে আপনার ওই হিস্ট্রোজেনের মাত্রা কমে যায়, তার ফলস্বরূপ এই প্রোটেক্টিভ ফ্যাক্টরটা সরে যাচ্ছে জীবন থেকে। তাই জন্য এই ফ্র্যাজাইল বোন বা ব্রোকেন বোন সিনড্রোম বা অস্টিওপোরোসিস হয়ে থাকে। ঠিক আছে, তো যেটা মেন ব্যাপারের সিমটমস হচ্ছে, এর কোনো সিমটমস নেই মেনলি, কিন্তু ফ্র্যাকচার হলে তার ব্যথা বেদনা দীর্ঘকাল থাকতে থাকে। মানে সবসময় মনে হয় ব্যথা অনুভব হবে, হাঁটতে গেলে ব্যথা, ব্যাক পেন হবে, তারপর হচ্ছে ঘাড়ে ব্যথা করবে, লস অফ হাইট হতে পারে। লস অফ হাইট মোস্টলি নেক ফিমার ফ্র্যাকচার হলে এটা হয়ে থাকে। হুম। আর এছাড়া বিভিন্ন একটু চোট লাগলে সেই ব্যথা বইয়েই বেড়াতে হয়, ওষুধ ছাড়া তার থাকা যায় না, ইত্যাদি বিভিন্ন জিনিস এই ধরনের সিমটমস এই অস্টিওপোরোসিসে হয়ে থাকে। এর কজেস যদি জানতে হয় তাহলে বলতে হবে কারণ শুরু। মোস্ট কমন হচ্ছে এজ, বয়স বাড়লে এটা হয়, বয়স বাড়ার সাথে সাথে এটা হয়, মেনোপজ হলে হয়, আমি বললাম। ফ্যামিলি হিস্ট্রি অফ অস্টিওপোরোসিস, যদি কোনো পরিবারের আগে কারোর থেকে থাকে, তার মা বা কারোর, তার অটোমেটিক্যালি আসবে। পুয়ার নিউট্রিশন থেকে হতে পারে, কারণ ক্যালসিয়াম ভিটামিন ডি3 ডেফিসিয়েন্সি তো হয়, কারণ এমনি বোন ডেন্সিটি কমছে, বোন স্ট্রেংথ কমছে, তার ফলস্বরূপ যদি ক্যালসিয়াম ভিটামিন ডি3ও কমে যায় তাহলে ফলস্বরূপ তো হবেই এই ব্যাপারটা। ফিজিক্যাল ইনঅ্যাক্টিভিটি, স্মোকিং, এটা একটা মূল কারণ। লো বডি ওয়েট, ঠিক আছে, আর স্মল বোন ফ্রেম, এর জন্য, এইসব কারণের জন্য হয়ে থাকে। ঠিক আছে, তো এদের এইসবের জন্য আমাদের বিভিন্ন রকম ওষুধ আছে, তো যেগুলো আমাদের বোন ডেন্সিটি বাড়াতে সাহায্য করে। মোস্ট কমনলি এখন অনেক কিছুই ব্যবহার হয়ে থাকে, তার মধ্যে অন্যতম হচ্ছে টেরিপ্যারাটাইড, ঠিক আছে, ইনজেকশন। সেটা অনেকটা ব্যয়বহুল বলে আরো অনেক সাপ্লিমেন্টারি ট্রিটমেন্ট রয়েছে, যেটা সাপোর্টিভ ট্রিটমেন্ট রয়েছে, যেগুলো আমরা ব্যবহার করে একজন মানুষকে হাঁটাতে পারি, হাঁটিয়ে অনেক অনেক দূর রাস্তাও যাবে, অথচ ব্যথা কম হবে, সেই ব্যবস্থা আমরা করতে পারি। তাই নির্দিষ্ট সময় চিকিৎসার মাধ্যমে আসলে আপনি অনেক সুস্থ থাকবেন, ভালো থাকবেন। স্টে সেফ, স্টে হেলদি, স্টে টিউনড। আবার দেখা হবে। নমস্কার।